ইতিমধ্যেই তারা যে দাবিটা করছেন উলবেড়িয়ায় তাদের 67টা পরিবার তৃণমূল কংগ্রেসের যে সাংসদ রয়েছেন সস্তা আহমেদ এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সেখানকার বিধায়ক নির্মল গাজীর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা এর আগেও আদালতের কাছে দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনের কাছে, কিন্তু কোনো রকমভাবে সদুত্তর মেলেনি। আজকে যখন উত্তরবঙ্গে প্রথম দফার লোকসভা ভোটের নির্বাচন, তার ঠিক বেলা গড়ানোর পরে ঘড়ির কাঁটায় যখন চাপবে তখনই এই নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারের যে দপ্তর বামানবাড়ি বিহারি তার সামনে তারা এসে বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি তারা এবং আসার পর বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিক্ষোভের সূত্রপাত ঠিক হবে 2020-তে লকডাউনে 2020 সালে আমরা একই পলিটিক্যাল করতাম, সেটা হচ্ছে টিএমসি পার্টি। পলিটিক্যাল কারণে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, এমএলএ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পলিটিক্যাল কারণে একজনকে খুন করিয়ে দেয়। সেই খুনের আসামি করিয়ে দিয়ে আমাদেরকে এলাকার বাইরে করে দেয়। 36 জনকে কেসের আসামি করে 21 জনকে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দেয়। পরে আমরা এমএলএর কাছে দ্বারস্থ হই যে স্যার, যেটা ভুলভ্রান্তি যা আমার হয়েছে আমরা গ্রামের মানুষ গ্রামে ঘুরতে চাই, আমরা পলিটিক্যাল করবো না করবো সেটা পরে যাবে, রাজনীতি আমার স্বাধীনতা ব্যাপার, আমি করতেও পারি না পারি। কিন্তু কোনোরকম কোনো আশ্বাস দিয়েও কোনো কাজ করে না। সাজদা আহমেদও করে না, উত্তরের কুলগ্রাহ বিধায়ক সেও করে না, সমীর পাঁজার কাছে গিয়েছিল উনিও করে না, ফিরাদ হাকিমের কাছে গিয়েছিলাম উনিও আশা দিয়ে আমাদের আশা পূর্ণ করায় না। আমরা সব জায়গায় ফেলবার হয়ে যে লাস্ট পর্যন্ত আমরা কী করবো, কোনো পলিটিক্যাল দ্বারস্থ হবে, তাহলে তো আমাদেরকে কথা শুনতে চাই না। কখনো সিপিএমে চলে গেছি, কখনো কংগ্রেসে গেছি, এখন আমরা আপাতত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বারস্থ হয়েছি। আশা করছি আমরা এখন নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছি, উনি আমাদের যথাযথ গ্রামের বাড়িতে ফেরাবার আশা আমাদের পূরণ করা। আমরা অসহায়, আমরা কেন্দ্র বাহিনীর সহযোগিতা দিয়ে আমরা বাড়ি, নাহলে আনিস খানের মতন এই আমতা চন্দ্রপুরের আউটপোস্ট আর আমতা থানা আনিস খানকে যেমন খুন করিয়েছে, আবার আমাদের মতন কোনো ব্যক্তিকে খুন করিয়ে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে, গঙ্গায় ফেলে দিয়ে বলবে খোঁজ পাওয়া যাবে। আমার নাম এসকে মুক্তি। আশঙ্কা প্রকাশ করছেন, ভয় পাচ্ছেন এরকম উলবেড়িয়ার যারা আইএসএফের কর্মী সমর্থক রয়েছেন তারা দাবিটা করছেন যে সেখানকার উলবেড়িয়ার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন সেই নির্মল মাঝি এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ সস্তা আহমেদের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন। বলছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক তিনি আর পার্টি অফিসে যাচ্ছেন না, তিনি এলাকায় যাচ্ছেন না, একদম সরাসরি চলে যাচ্ছেন থানাটাই কার্যত তার পার্টি অফিসে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থানায় গেলে কমপ্লেন নেওয়া হচ্ছে না এবং প্রতিনিয়তই উঠে আসছে প্রাণনাশের হুমকি, যার দরুন সামনে দাঁড়িয়ে অবশেষে বাধ্য হয়ে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে হাওড়ার উলবেড়িয়ার যারা আইএসএফের কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দ্বারস্থ হলেন এবং ইতিমধ্যে তারা যেমনটা দাবি করছেন আগামী দিনে হাওড়ার যেদিন লোকসভা ভোট রয়েছে এবং লোকসভা ভোটের আগেও হাওড়ার এই সকল এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাদের জীবনটাকে যাতে সুরক্ষিত করা হয়, এমনটাই কিন্তু আর্জি জানাচ্ছেন এই উলবেড়িয়ার আইএসএফের কর্মী সমর্থকেরা। এখন দেখার বিষয় এদের জীবন কতটা সুরক্ষিত হয় এবং আগামী দিনে এদের চলার পথ কতটা মসৃণ থাকে এবং পরিস্থিতি আগামী দিনে সার্বিকভাবে হাওড়ার উলবেড়িয়ার কোন দিকে যায় সব বিষয়ে কিন্তু থাকতে হচ্ছে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজ। বামানবাড়ি বিল্ডিংয়ের সামনে থেকে ক্যামেরা জয়ন্তের সঙ্গে বিরক্ত বিশ্ব রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সঙ্গে